ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে তোমাদেরই লস হবে। এটা আমার খুবই প্রিয় একটা খাবার। দেখা যাচ্ছে কাঠের জালে রান্না হচ্ছে আর সবাই দেখছি লাইন দিয়ে এখানে দেখো খেতে বসে গেছে। আজকের ভিডিওতে থাকছে অনেক কিছু, দেখতে হবে সবকিছু। ঠাকুরনগর বারুণী স্থানে এসব কি দেখছি গো? দেখো দেখো বাতাসে ছুড়ে মুখ ফাটাই দিচ্ছে এখানে কি করে। এখন আছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে, আর ঠাকুর বাড়ির সামনে ভিড়টা শুধু দেখো, লক্ষ লক্ষ মানুষের ভিড় দেখছি। এই রাস্তা দিয়ে ঠাকুর বাড়ি পর্যন্ত পৌঁছতে প্রায় 2 ঘন্টা সময় লাগলো, আর এইখানে তোমাদের হাঁটতে হবে না বন্ধু, ঠেলে ঠেলে নিয়ে এরকম ভাবে চলে যাবে। এই দেখো দেখা হয়ে গেল আমারই এক বন্ধুর সাথে, দেখো কত সুন্দর মাতাম নৃত্য করছে। তোমাদের অনেকের কাছে এটা অবাক লাগছে, কি হচ্ছে, এটা কি করছে, এসব কেন করছে, তাই তো? তোমাদের বলে দেবো, এই ঠাকুর বাড়ি হচ্ছে একটা শান্তির ঠিকানা। এটা কিন্তু একটা বিশেষ জিনিস বন্ধু। দেখা গেল এখানে যারা এটা করছে, মানে কাদার মধ্যে দিয়ে যাচ্ছে, তাদের কিন্তু সবাই পায়ে হাত দিয়ে প্রণাম করছে। দেখো কিভাবে পায়ে হাত দিয়ে প্রণাম করছে। এটা কিন্তু একটা বিশেষ রীতির মধ্যে পড়ে এই মতুয়া মেলার বারুণী স্থানের এই সময়। কামনা সাগরের অবস্থাটা শুধু দেখো, আমার অবস্থাটা শুধু দেখো, হাঁটতে হচ্ছে না, ঠেলে ঠেলে নিয়েই চলে যাচ্ছে ডায় বায় সামনে পেছনে। আর এখানে এতটা ভিড় হবে, মানে অকল্পনীয় ভিড় হয়েছে এই বছর বন্ধুরা। দেখো অবস্থা, দেখো তোমাদের দেখাচ্ছি। কামনা সাগরের আশপাশে দেখো শুধু মানুষের মাথা দেখতে পাবে, আর এখানেই কিন্তু পুণ্য স্নান করবার জন্যই প্রত্যেক মানুষ দূর দূরান্ত থেকে আসে। আর আমি এখন এই কামনা সাগর ঘাটে এসে সত্যি একটা শান্তি অনুভব করছি বন্ধুরা। আর তোমরা কারা কারা এখানে এসে শান্তি পেয়েছো পারলে কমেন্ট করো। চারপাশটা শুধু দেখো, শুধু মানুষ, জনসমুদ্র বয়ে যাচ্ছে রীতিমতো এই কামনা সাগরের এই ঘাটে। আর এটাই কিন্তু প্রত্যেকের একটা শান্তির ঠিকানা। আমি আগেও বলেছি, সত্যি এখানে আসলে এক শান্তি পাওয়া যায়। বাকি আরো অনেক কিছু দেখাবো, তার আগে চলে এসেছি খাওয়ার জায়গায়। সেই ভোরবেলায় বাড়ি থেকে বেরিয়েছি। আর এই দেখো, এটাই হচ্ছে আমার সব থেকে প্রিয় খাবার। আর তোমাদের কার কার ভালো লাগে বুঝতে পারছো এটা কি রান্না হচ্ছে? তোমাদের দেখিয়েছিলাম এত বড় কড়াই, বুঝতে পারছো কি রান্না হচ্ছে? হ্যাঁ, খিচুড়ি। খিচুড়ি গো, দেখো এক কড়াই খিচুড়ি রান্না করতে 3 জন মানুষকে কাজ করতে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে এই মুহূর্তে 2 জন কাজ করছে। আর এই মেলার বিশেষ দিনে সকাল থেকে রাত পর্যন্ত 24 ঘন্টায় এরকমভাবে আনলিমিটেড মানুষকে খাওয়ানো হয়। আর এখানে প্রত্যেকে দেখা যাচ্ছে দেখো লাইনে বসে গেছে একদম গরম গরম খিচুড়ি খেতে। কিন্তু আমি বসবো কোথায়? দেখি দেখি, এই তো আমি বসে গেছি এখানে একটা জায়গায়। আর এই তো চলে আসলো আমার পাতে গরম গরম 1 হাতা খিচুড়ি। গরম খিচুড়ি খেয়ে আবার গরম রোদের মধ্যে চলে এসেছি। তোমাদের সামনে আরো কিছু দেখাতে হবে যে আমাকে।
ভিড়টা শুধু দেখো বন্ধু, এই ভিড়ে যদি কেউ নিচে পড়ে গেল তাহলে তো পদপিষ্ট একদম গ্যারেন্টি। দেখো ভিড়টা আমার আশপাশে, প্রচন্ড ভিড়, কিন্তু এই বছর আনলিমিটেড ভিড় মনে হচ্ছে, এতটা ভিড় হবে কেউ ভাবেনি। পায়ের নিচে জল কাদাকে উপেক্ষা করে কিন্তু মানুষ এখানে আনন্দে মেতেছে মাতামে। কি এখানে দেখা যাচ্ছে ঠাকুমা ব্লগিং করছে। বাবা, ঠাকুমা আবার ব্লগার। দেখো দেখো ঠাকুমা কি সুন্দর ব্লগ করছে। তোমরা পারো এরকম ব্লগ করতে? একটু যদি পা স্লিপ করে তাহলে তো নিচে গেল, আমার সাদা জামা পুরো যাবে। দেখো নিচের অবস্থাটা। সেই ভোর থেকে জল কাদার মধ্যে দেখো প্যান্ট জুতো পুরো কাদা করে ঘুরে তোমাদের জন্য ভিডিও করছি। কেন? একটু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। শরবত এটা কিসের? থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিসের শরবত বলো? অরেঞ্জ। চলো এখানে এসে পেয়ে গেছি অরেঞ্জ শরবত, খেয়ে নিচ্ছি অরেঞ্জ জুস। এটা সত্যি গরমে শান্তি দিল। সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থেকো বন্ধু, কারণ আমি নিয়ে আসি এরকমই ভিডিও। সবাই একবার জোরে বলো জয় হরি বল। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিওর সাথে।